ইসলামের আগে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু মক্কার শক্তিশালী কুরাইশ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বনু মাখজুম বংশের ছিলেন, যা মক্কার সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী পরিবারগুলোর একটি। তার পিতা আল ওয়ালিদ ইবনে আল মুগিরা ছিলেন এক ধনী নেতা এবং ইসলামের প্রথম দিকের সময় শক্ত প্রতিপক্ষ। ইসলামের আগে তার জীবনের সংক্ষিপ্ত বিবরণ। সম্পদ ও মর্যাদা। তিনি এক ধনী ও অভিজাত পরিবারে বেড়ে উঠেছিলেন। তার পরিবার ছিল কুরাইশের অভিজাতদের মধ্যে, তাই তিনি ধন সম্পদ, মর্যাদা ও ক্ষমতার সব সুযোগ সুবিধা ভোগ করতেন। প্রশিক্ষণ ও দক্ষতা। ছোটবেলা থেকেই তিনি অশ্বারোহণ, তলোয়ার চালনা, তীরন্দাজি এবং সামরিক কৌশলে প্রশিক্ষণ নিয়েছিলেন। যুদ্ধে তার অসাধারণ দক্ষতা, নেতৃত্ব ও কৌশলগত মেধা তাকে বিখ্যাত করেছিল। পরবর্তীতে এগুলোই তাকে ইসলামী সেনাপতি হিসেবে সফল করে তোলে। জীবনধারা। ইসলামের আগে কুরাইশ অভিজাতদের মতোই তিনি সম্মান, গর্ব ও গোত্রীয় আনুগত্যের জীবনযাপন করতেন। প্রথম দিকে তিনি কুরাইশদের মতোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেন। উহুদ যুদ্ধ ৩ হিজরি বা ৬২৫ খ্রিস্টাব্দ। ইসলাম গ্রহণের আগে তিনি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। উহুদে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুসলিম তীরন্দাজরা যখন তাদের স্থান ছেড়ে যায়, তখন খালিদ পিছন দিক থেকে অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ চালান। এতে মুসলমানদের বড় ক্ষতি হয়। খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি পরে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি নামে পরিচিত হন, তিনি হিজরতের ৮ম বছরে অর্থাৎ ৬২৯ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের অল্প আগে ইসলাম গ্রহণ করেন। পরাজয়ের পর চিন্তাভাবনা। খালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের এক প্রবল শত্রু ছিলেন। উহুদের যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যেখানে মুসলমানরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল। কিন্তু পরবর্তী খন্দকের যুদ্ধে তিনি মুসলমানদের শৃঙ্খলা, দৃঢ় বিশ্বাস ও শক্তি লক্ষ্য করেন। তখন থেকেই তার মনে সংশয় দেখা যায় তিনি যে পথে আছেন তা ঠিক কিনা। হুদাইবিয়ার সন্ধি ছিল মোড় পরিবর্তনের কারণ। হুদাইবিয়ার সন্ধি যখন মুসলমান ও কুরাইশদের মধ্যে সম্পাদিত হয়, তখন খালিদ বুঝতে পারেন যে মুসলমানরা আর দুর্বল নয়, ইসলাম ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্য স্পষ্ট হয়ে উঠছে। ব্যক্তিগত উপলব্ধি। খালিদ রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বলেন, তার মনে হতে শুরু করেছিল যে তিনি আসলে সত্যের বিরুদ্ধে লড়াই করছেন। এমনকি তিনি কিছু যুদ্ধে অংশগ্রহণও এড়িয়ে যান, কারণ তিনি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হতে চাইছিলেন না। মদিনার পথে যাত্রা। হিজরতের ৮ম বছরে খালিদ মক্কা গোপনে ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে রওনা হন। পথে তার সঙ্গে সাক্ষাৎ হয় কুরাইশের আরও ২ নেতা, ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু এর সাথে। তারাও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ইসলাম গ্রহণ। তারা যখন মদিনায় পৌঁছান, খালিদ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বলেন, আমি সবসময় জানতাম তোমার বুদ্ধিমত্তা তোমাকে ইসলামের পথে নিয়ে আসবেই। এরপর খালিদ শাহাদা উচ্চারণ করে আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি হয়ে ওঠেন এবং তার নেতৃত্বে পরিচালিত কোনো যুদ্ধেই মুসলমানরা পরাজিত হননি।